আমাদেরও মনে চা এই হিন্দুত্ববাদী ইসকনকে আমরা সেইভাবে কুপিয়ে হত্যা করি। কথা বলে ঠিক কিনা? কিন্তু করি না কেন? আইনের প্রতি শ্রদ্ধাশীল, দেশের প্রতি মহব্বত, দশের প্রতি মহব্বত। আমরা মুসলমান, উগ্রবাদী না। কথা বলে ঠিক কিনা? আর না হয় আমরা মুসলমান, আমরা এক দুইজন না, 92 ভাগ মুসলমানের দেশে ইসকন তার স্লোগান দিয়ে আইনজীবী মুসলমানকে হত্যা করবে, আমরা বরদাস্ত করতে পারি না। কথা বলে ঠিক কিনা? আমরা ঠান্ডা মাথা বলছি, সাবলীল ভাষা বলছি, সুন্দর করে বলছি। আমাদের সাইফুল ইসলাম আলিফ আইনজীবীকে যেইভাবে হত্যা করা হয়েছে, আমরা তাদেরকে সেইভাবে হত্যা করার স্লোগান আমরা এখনো দেই নাই। আমরা বলি না তাদেরকে হত্যা করব নিজের হাতে, কিন্তু আমরা যখন উপযুক্ত বিচার পাবো না, তখন নিজের হাতে কিভাবে বিচার করতে হয় আমরা এই বাংলা দেখাই দিব ইসকনকে হত্যা করে। কথা বলে ঠিক কিনা? আমরা উগ্রবাদী না, অশান্তি চাই না, দেশকে ভালোবাসি, দশকে ভালোবাসি। আমরা এক মুসলমান, আর এক মুসলমানের ভাই যেমন আমরা হিন্দুদেরকেও আমরা ভাই বলে স্বীকার করে আমরা একে অপরের সাথে কাঁধে কাঁধ মিলাইয়া চলতেছি। আমাদেরকে দাঙ্গা লাগানোর জন্যে, দেশকে অশান্ত করার জন্যে যারা চেষ্টা করতেছে, উপযুক্ত বিচার আল্লাহ তাআলা এই জমিনে করার। তাও এখন আমি আপনাদের সামনে সূরা আনফালের 2 নম্বর আয়াত থেকে 4 নম্বর আয়াত পর্যন্ত তিলাওয়াত করেছি। আজকের বিষয়বস্তু হলো মুমিনের পরিচয়। মুমিনের 5টি গুণ আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সূরা আল আনফালের 2 নম্বর আয়াত থেকে 4 নম্বর আয়াত পর্যন্ত আপনাদের সামনে আমি তিলাওয়াত করেছি। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদের 5টি গুণের আলোচনা করেছেন। আল্লাহ বললেন, যাদের মধ্যে 5টি গুণ পাওয়া যাবে, আমি আল্লাহ তাদেরকে 3টা পুরস্কারে পুরস্কৃত করব। চিল্লা বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর গুণ হলো, আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ 1 নম্বর গুণের আলোচনা করতে গিয়ে আল্লাহ বলেন, 1 নম্বর গুণ হলো মুমিন তো তারাই যাদের সামনে আমি আল্লাহর বরত্বের কথা, আমি আল্লাহর কোরআনের কথা, আমি আল্লাহর জিকির, আমি আল্লাহর স্মরণ যদি মুমিন বান্দাদের কাছে করা হয়, মুমিন বান্দাদের কলিজায় একটা কাঁপন ধরে কাঁপতে আরম্ভ করে। বান্দা আল্লাহর ভয় তার অন্তরে এমনভাবে বিরাজমান করা শুরু করে দেয়, পৃথিবীর কোনো মানুষ কোনো কিছুকে ভয় করে না। এই বান্দা শুধু আল্লাহর স্মরণ যখন এই বান্দার সামনে করা হয়, একমাত্র আল্লাহর ভয় হৃদয়ে তার বদ্ধমূল হয়ে যায়। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ।
স্মরণ বলতে যা বোঝানো হয়, নামাজের মাধ্যমে আল্লাহ স্মরণ করা হয়, আল্লাহর জিকিরের মাধ্যমে আল্লাহ স্মরণ করা হয়, আল্লাহ তাআলার কোরআন তিলাওয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা স্মরণ করা হয়, জুমার দিনের আলোচনার মাধ্যমে আল্লাহর তাআলার স্মরণ করা হয়, মাহফিলের আলোচনার মাধ্যমে ইসলাহি বয়ানের মাধ্যমে আল্লাহ স্মরণ করা হয়। আল্লাহ বলেন, রে গোলাম, তোমরা যারা আমি আল্লাহকে একা একা স্মরণ করবা, আমি আল্লাহ নিজে আমি তোমাদের স্মরণ করব। সুবহানাল্লাহ বলেন। এ বান্দা, তুমি যদি একটা মজলিসের মধ্যে আমি আল্লাহ স্মরণ করো, আমি আল্লাহ তাআলা তোমার স্মরণ করব। তোমরা যে মজলিস আছো এর চাইতে বড় দামি মজলিস হলো ফেরেশতাদের মজলিসের মধ্যে আমি আল্লাহ তোমার স্মরণ করব। সুবহানাল্লাহ বলেন। এরে আল্লাহর বান্দা, এই জন্যে দেখবেন বড় বড় আল্লাহওয়ালা বুজুর্গরা যত ওলিয়া উলিয়া হয়েছে, প্রত্যেকটা ওলিয়া উলিয়া হয়েছে আল্লাহ তাআলার জিকির, আল্লাহ তাআলার স্মরণের মাধ্যমে ওলি হয়েছে। চিল্লায়া বলা যাবে কি ঠিক কিনা? এরে আল্লাহর বান্দা, যদি যাও সোনাগান্দা, যদি যাও, তুমি যদি যাও সরসিনা, তুমি যদি যাও বরুণা, তুমি যদি যাও চরমুনায়, তাকাইয়া দেখ এই মাঠগুলার মধ্যে আল্লাহ তাআলার স্মরণের তালিম দেওয়া হয়, ঠিক কিনা বলেন? বলে দেওয়া হয়, স্মরণ করো তুমি তোমার রব। ওই জায়গার মধ্যে যখন বান্দা স্মরণ করে আল্লাহর, মুমিন বান্দারা আল্লাহর ভয়ে কান্না করে আর বলে লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির নিয়া নিয়া বান্দা কান্না করে বলে কেন কান্না করে? এইটা হলো মুমিন বান্দাদের সিফত। মুমিন বান্দাদের সামনে যখন আল্লাহ স্মরণ করা হবে, মুমিন বান্দারা অজরে কান্না করবে, আল্লাহকে ভয় করে করে কান্না করবে। এটা হলো মুমিন বান্দাদের সিফত। কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বার সিফত আল্লাহ তাআলা বলেন, ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা 2 নাম্বার সিফতের কথা বলেন, আমি আল্লাহ জানাইলাম রে গোলাম, আমি আল্লাহর কোরআনের কথা যেই জায়গার মধ্যে বলা হবে, কোরআন তিলাওয়াত মুমিন বান্দা যখন শুনবে তার ঈমান শুধু বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। ওই যে আমি আল্লাহ বললাম, ওয়াইদা কুরিয়াল কুরআন فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ বললাম গোলাম, যেখানে আমি আল্লাহর কথা বলা হবে, আমি আল্লাহর আয়াত তিলাওয়াত করা হবে, তোমরা চুপ করে শুনবা। এটা আল্লাহ তাআলার হুকুম। আল্লাহ তাআলা বলেন, যখন বান্দা মুমিন বান্দার সামনে কোরআন তিলাওয়াত করা হয়, আমি আল্লাহর আয়াত যখন তিলাওয়াত করা হয়, আমার বান্দার শুধু ঈমান বাড়তেই থাকে, বাড়তেই থাকে, বাড়তেই থাকে। কেমন জানিয়ে, হুজুর আরো একটু কোরআন তিলাওয়াত করে শোনান, আরো একটু বয়ান করে শোনান, আরো একটু আল্লাহর কোরআনের কথাগুলা বলে বলে আমাদেরকে শোনান, আরো শোনান, আরো শোনান। মনে হয় আল্লাহর বান্দার ঈমান বাড়তে বাড়তে এমন পর্যায়ে চলে যায়, পৃথিবীর কোনো তাগুত শক্তিকে ভয় করে না, ঠিক কিনা বলেন? এরে আল্লাহর বান্দা, আপনারা তাকাইয়া দেখবেন, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি, ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি, ইমাম শাফিঈ রহমাতুল্লাহি আলাইহি, ইমাম হাম্বল রাহিমাহুমুল্লাহ রহমাতুল্লাহি আলাইহি, বড় বড় 4 খলিফা, এদের ঈমানের পরীক্ষা এমন কঠিন কঠিন কঠিন,
এত কঠিন পরীক্ষা নেওয়ার পরও কোনো জালেম শক্তিকে পরোয়া করে নাই, পরীক্ষা দিছে, সবর করছে, ধৈর্য ধারণ করেছে, কিন্তু কোনো বাতিল শক্তির কাছে নিজে মাথা নত করে নাই। ঠিক কিনা বলেন? এরে আল্লাহর বান্দা, তারা কোরআন তিলাওয়াত শুনতে শুনতে করতে করতে তাদের ঈমান এমন পর্যায়ে চলে গেছে, তাদের বিশ্বাস এমন পর্যায়ে চলে গেছে, তারা পৃথিবীর কোনো মানুষ কোনো তাগুতকে ভয় করে না। ঠিক কিনা বলেন? এরপরে আল্লাহ তাআলা বলেন, প্রতিপালকের উপরে ভরসা রাখে, আমি আল্লাহর উপরে ভরসা রাখে। 3 নাম্বার হলো আমি আল্লাহর উপরে ভরসা রাখে, অন্য কারো উপরে ভরসা রাখে না, ভরসা রাখে কেবলমাত্র আমি আল্লাহর উপরে। 3 নাম্বার গুণ। 1 নাম্বার গুণের আলোচনা করতে গিয়ে আল্লাহ বললেন, মুমিন বান্দা তো তারা যাদের সামনে কোরআন তিলাওয়াত করলে আল্লাহ বলেন, মুমিন বান্দা তো তারা যাদের সামনে আমি আল্লাহর স্মরণ যখন করা হয়, আমি আল্লাহর ভয়ে তাদের চোখে পানি চলে আসে, চোখে পানি আসে। 2 নাম্বার গুণ হলো তাদের সামনে যখন কোরআন তিলাওয়াত করা হয় তাদের ঈমান বাড়তে থাকে। 3 নাম্বার গুণ হলো তাদের ঈমান বাড়তে বাড়তে এমন পর্যায়ে চলে যায়, এই বান্দা পৃথিবীর কোনো মানুষকে, পৃথিবীর কোনো শক্তিকে পরোয়া করে না, একমাত্র পরোয়া করে একজনকে, তিনি চিল্লায়া বলেন কে? তাআলা বলেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন বান্দার 3 নাম্বার গুণ হলো তারা আমি আল্লাহর উপরে ভরসা করে, অন্য কারো উপরে ভরসা করে না। আমাদেরকে ইন্ডিয়া আমাদেরকে বাঁচানোর মালিক না, ভারত আমাদেরকে বাঁচানোর মালিক না, আমেরিকা আমাদেরকে বাঁচানোর মালিক না, বাঁচানোর মালিক চিল্লায়া বলেন তোকে। এরে আল্লাহর বান্দা, তাকাইয়া দেখেন ইন্ডিয়ার মধ্যে একটা গোষ্ঠী আছে না নাই? ইসকন। এই ইসকনের চূড়ান্ত পরিচয় হল এই ইন্ডিয়ার মাঠের মধ্যে, ইন্ডিয়ার দেশের মধ্যে এমনভাবে মুসলমান নিধন করেছে, এমনভাবে মুসলমানদের রক্তে লাল করে দিয়েছে, আমাদের বাবরি মসজিদ সহ গেরুয়া পতাকা উড়াইয়া উড়াইয়া আমাদের বাবরি মসজিদকে শহীদ করেছে ইন্ডিয়ার ঠিক কিনা বলেন? ইন্ডিয়ার মধ্যে ইসকন, এই ইসকন বাংলাদেশের কোনো কিছু না, হিন্দুত্ববাদীদের একটা সংগঠন। এই সংগঠন উগ্রপন্থী, এই সংগঠন হলো সন্ত্রাসদের সংগঠন। এই সংগঠন মুসলমানদেরকে ইন্ডিয়া রক্তে লাল করে দিল, রক্তে লাল করে দিও, রক্তে লাল করে দিল। এই ইন্ডিয়ার দালাল তারা ইন্ডিয়ার মধ্যে মুসলমানদের রক্ত দিয়া হোলি খেলছে, হোলি খেলছে। এখন আবার এই ইসকন বাংলাদেশের মধ্যে যখন এই জালেম সরকারের যখন পতন হয়, পতন হওয়ার পরে সর্বপ্রথম একটা নাটক, একটা সিস্টেম করলো, সেটা হচ্ছে আনসার লীগ পাঠাইয়া। আনসার লীগ পাঠাইয়া যখন পারলো না, তখন পাঠাইলো ব্যাটারি চালিত রিস্কা লীগ, এরপরে পাঠাইলো সমিতি লীগ, এরপরে পাঠাইলো ইসকন লীগ। ইসকন লীগ কেমন পর্যায়ে চলে গেছে, কত কিছুদিন আগে সাইফুল ইসলাম আলিফ আইনজীবীকে হত্যা করেছে ইসকন। কথা বলেন ঠিক কিনা? জানেন না আপনারা? সাইফুল ইসলাম আলিফ নামক আইনজীবীকে এই আইনের কাঠগড়ার মধ্যে হত্যা করেছে ইসকন সন্ত্রাসীরা। কথা বলেন ঠিক কিনা? এরে আল্লাহর বান্দা, সাহস কোথার থেকে পায়? একজন মুসলিম আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে এই জায়গার মধ্যেই, এই বিচারালয়ের মধ্যেই তাকে হত্যা করেছে। এই সাহস কোথার থেকে পায়? কোথার থেকে পায় জানো না? ইন্ডিয়া বারবার আমাদের মুসলমানদেরকে নিয়া, আমাদের দেশকে নিয়া, আমাদের সম্প্রীতিকে নিয়া বারবার তারা চেষ্টা করতেছে আমাদেরকে বিতর্কিত করার জন্যে। ঠিক কিনা বলেন? আমাদেরকে পরীক্ষার পর পরীক্ষা আমরা ওয়াদা করে
বলতে পারি, দায়িত্ব নিয়ে বলতে পারি, সাইফুল ইসলাম আলিফ আইনজীবী যেমন আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করে নাই, আমরাও বলতে পারি আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করি না, কাউকে পরোয়া করি না। তোমরা গেরুয়া পতাকা নিয়া তোমরা যত ইসকন সন্ত্রাসী দল আমাদের উপরে হামলা করো, আমাদের তো মনে চা যে এরা যেইভাবে আলিফ সাইফুলকে যেইভাবে আইনজীবীকে হত্যা করেছে, আমার মনে চাই এইভাবে এদেরকে ধরে ধরে জবাই করে হত্যা করার কথা। বলেন ঠিক কিনা? আপনারা বলেন ইসকনের সদস্য বেশি না মুসলমানের সদস্য বেশি? হিন্দুত্ববাদী বাংলাদেশে বেশি নাকি ইসকনবাদী না মুসলমান বেশি? এত মুসলমান থাকার পরও আমরা তাদেরকে কেন ধরতেছি না জানেননি? একমাত্র ধরতেছি না, আমরা প্রচলিত আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল। আইনে দেখা যাবে আলিফ আইনজীবী খুনে, সাইফুল ইসলাম আলিফ আইনজীবী খুনের মামলা করা হয়েছে, এর বিচার কি হয় আমরা দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? সাইফুল ইসলাম আলিফের অপরাধ কি? অপরাধ হলো একটাই, উনি একজন মুসলমান আইনজীবী। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ ছাড়া মুমিনরা মুসলমানেরা কাউকে ভয় করে না। এরে আল্লাহর বান্দা, আদালত প্রাঙ্গণে যখন সাইফুল ইসলাম আলিফ আইনজীবীকে যখন হত্যা করা হয়, শেষ শব্দটা যারা বলেছে সেটা হলো আল্লাহু আকবার। চিল্লায়া বলেন, কি বলছে? আল্লাহু আকবার বলেছে, অর্থাৎ শেষ পর্যন্ত সাক্ষ্য দিয়েছে আমি আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পাই না, আমি আল্লাহ ছাড়া আর কাউকে সাথী নিতে চাই না। এরে আল্লাহর বান্দা, আমরা খুব কেয়ারফুল থাকতে হবে, সজাগ সতর্ক থাকতে হবে, ইসকন যাতে করে আমাদের দেশের সম্প্রীতি ভালোবাসা আল্লাহ তাআলার রহমতে যাতে করে নষ্ট না করতে পারে, আমরা সবাই সজাগ দৃষ্টি থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, 3 নাম্বার গুণের আলোচনা করলাম। গুণ হলো তারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, পরোয়া করে না, মুমিন বান্দা তারাই। আল্লাহ বলেন 4 নাম্বার গুণ আল্লাহ আলোচনা করতে গিয়ে আল্লাহ বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা বলেন 4 নাম্বার গুণ হলো মুমিন বান্দা যারা হবে তারা নামাজ কায়েম করবে, নামাজ কায়েম করবে। ওরে আল্লাহর বান্দা, নামাজ যারা কায়েম করে না তারা মুমিন হতে পারে না, নামাজ যারা পড়ে না তারা মুমিন হতে পারে না। আল্লাহ বলেন মুমিনদের 5টি গুণের মধ্যে 4 নাম্বার গুণ হলো তারা নামাজ কায়েম করবে, নামাজ কায়েম করবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রচণ্ড অসুস্থ, কখনো হুঁশ কখনো বেহুশ, এই অবস্থাতেও আমার নবী যে নামাজ ছেড়ে দেয় নাই, নামাজ ছেড়ে দেয় নাই। এমনকি জীবনের শেষ মুহূর্ত উম্মতদের দিকে লক্ষ্য করে বললেন, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। ও আমার কলিজার টুকরা উম্মত, নামাজ আদায় করবা, নামাজ কায়েম করবা, নামাজ পড়বা, নামাজ ছেড়ে দিও না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। কাফের, কুফর এবং মুমিনের মধ্যে পার্থক্য হলো নামাজ। যারা নামাজ পড়ে তারা হলো মুমিন, মুমিনেরা মুসলমানেরা নামাজ পড়ে। আপনি তাকাইয়া দেখবেন ইহুদি, খ্রিস্টান, বুদ্ধ, নাসারা তারা নামাজ আদায় করে না, বেঈমানেরা নামাজ আদায় করে না। আল্লাহ বলেন ইমানদার আর বেঈমানের মধ্যে পার্থক্য হলো নামাজ। ইমানদারেরা নামাজ আদায় করে, বেঈমানেরা নামাজ আদায় করে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী আরো বলেন, লা দীন লিমান লা সালাতা লাহু। যার ভিতরে নামাজ আছে তার ভিতরে ঈমান আছে, যার ভিতরে ঈমান আছে তার ভিতরে দ্বীন আছে, যার ভিতরে ঈমান নাই তার ভিতরে দ্বীন নাই, যার ভিতরে দ্বীন
মুমিন নাই, সে মুসলমান দাবি করার কোনো হক নাই। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা নবী আরো বলেন, সর্বপ্রথম আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন বান্দার নামাজের হিসাবটা সর্বপ্রথম নেওয়া হবে। নবীজি জানাইলেন নামাজের হিসাবটা যদি সঠিকভাবে বুঝিয়ে দেওয়া যায়, আল্লাহর নবী বলেন এই বান্দা সহজে আল্লাহর তৈরি জান্নাতে চলে যাবে। এরে আল্লাহর বান্দা, যদি জান্নাতে যেতে যাও তাহলে নামাজ আদায় করতে হবে। নামাজ বাদ দিয়া জান্নাতে যাওয়ার কোনো দ্বিতীয় রাস্তা নাই। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, আল্লাহ তাআলা বলেন মুমিন বান্দাদের 4 নাম্বার পরিচয় হলো তারা নামাজ কায়েম করে, নামাজ আদায় করে, নামাজ আদায় করে। নামাজের ব্যাপারে একটু কথা বললাম, এখন 5 নাম্বার গুণের আলোচনাটা শোনার পরেই ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে। এরপরে আল্লাহ বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা 5 নাম্বার গুণের কথা আলোচনা করতে গিয়ে আল্লাহ বলেন, এ বান্দা, তোমাকে আমি আল্লাহ যে রিজিক দান করলাম, আমি আল্লাহ যে তোমাকে রিজিক দিলাম, এর থেকে তুমি সদকা করো, দান করো, তুমি যাকাত আদায় করো। মুমিন বান্দারা 5 নাম্বার গুণ হলো যাকাত আদায় করে, দান সদকা করে। দান সদকার বেলা কখনো কৃপণতা করে না মুমিনেরা। এই 5টি গুণ আলোচনা করার পর এরে আল্লাহর বান্দা তাকাইয়া দেখেন হাদিসের মধ্যে আসছে দান সদকার মাধ্যমে বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা নবী বলেন, তকদির আত-তাকদিরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদ-দুআ, তকদির পরিবর্তন হয় না, তবে তকদির পরিবর্তন হয় কেউ যদি দোয়া করে, দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার তকদির পরিবর্তন করে দেয়। দান সদকার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার বিপদ আপদ থেকে উদ্ধার করে। এই জন্যে আমি আপনাদেরকে বলবো, যে সময় বিপদের মধ্যে পড়েন আল্লাহর রাস্তা বেশি বেশি দান করবেন। বেশি বেশি দান করার মাধ্যমে আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে বিপদ থেকে উদ্ধার করবেন। নবীজি বলেছেন, চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমার কাছে যারা আসে, গতকাল অথবা পরশু আমার কাছে একজন মহিলা মানুষ আসছে, আয়সা বলছে, হুজুর আমি এই বিপদের মধ্যে আছি। তখন আমি একটু পানি ফোড়া দিলাম আর বললাম, আপনি এই একটা মোরগ অথবা জানওয়ালা জিনিস আল্লাহর রাস্তা দান করবেন। কিছুদিন আগে রাত্রে গভীরে আমার কাছে একজন ভাই আয়সা বলল, হুজুর আমার স্ত্রী বড় অসুস্থ। আমি বললাম, আপনি একটা মোরগ আল্লাহর রাস্তা দান করবেন, আপনি 2 দিন পরে অথবা 1 দিন পরে আপনি ফলাফল পেয়ে যাবেন। এই কথা বলার পর আলহামদুলিল্লাহ দায়িত্ব নিয়ে যেমন বলছিলাম, 2 দিন আগে বলছিলাম একজন মহিলার কথা, আলহামদুলিল্লাহ বিপদ থেকে আল্লাহ উদ্ধার করে দিয়েছে দানের মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন। কিছুদিন আগে বলছিলাম একজন পুরুষ আসছিল আমার মহল্লার, আমার মুসল্লি। পরে আমি বললাম, আপনি আল্লাহর রাস্তা দান করেন। দান করার সাথে সাথে কি 2-3-5 ঘন্টা পরে আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরের সাথে বলতে হয়, নিয়ত করে গেছে এই রাত্রের ভিতরে আল্লাহ তাআলা বিপদ থেকে উদ্ধার করছেন কে? আল্লাহ তাআলা বলেন, এ গোলাম যাকাত দাও। মুমিনের 5 নাম্বার পরিচয় হলো মুমিন যাকাত দিবে, বেশি বেশি আল্লাহর রাস্তা দান সদকা করবে, বেশি বেশি আল্লাহর রাস্তা দান সদকা করবে। এটা হলো মুমিনের কাজ। মুমিনেরা আল্লাহ তাআলা তো জানাইলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এরে আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা বলেন, রে গোলাম তোমার জান আর মাল আমি আল্লাহ খরিদ করে নিলাম, বিনিময় আমি আল্লাহ
জান্নাত দিলেন। এরে আল্লাহর বান্দা, জানের বিনিময়ে জান্নাত দিবেন আল্লাহর ওয়াদা, মালের বিনিময়ে জান্নাত দিবেন আল্লাহর ওয়াদা। এই ওয়াদা শোনার পর সাহাবায়ে কেরামদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। কে কত বেশি আল্লাহর রাস্তা দান করতে পারে, কে কত বেশি আল্লাহর জন্য জীবন দিতে পারে। এই চিন্তা, এই টেনশন, এই প্রতিযোগিতা সাহাবায়ে কেরামের মধ্যে অনেক অনেক বেশি ছিল। সাহাবায়ে কেরামের প্রতিযোগিতার কথা বলতে গিয়ে আমি প্রায় সময় একটা ঘটনা বলি, সেটা হচ্ছে আব্দুল উজ্জা আল্লাহর এক বান্দা ছিল, মুসলমান হওয়ার পরে নাম রেখেছে আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ আল্লাহর নবীকে বললেন, রমিয়া আমার সকল সাহাবায়ে কেরাম দান করছে, কিন্তু আমি দান করতে পারি নাই, আমি গরিব মানুষ, আমার কিছু নাই। তবে আল্লাহ যেহেতু বলছে জানের দ্বারা আল্লাহ জান্নাত দিবেন, ও পয়গম্বর আমি মাল যেহেতু দিতে পারি নাই, আমি চাই আল্লাহর জন্যে যুদ্ধ করতে করতে আমি যেন শহীদ হয়ে যাই, আল্লাহর তৈরি জান্নাত আমি জানের বিনিময়ে কিনতে চাই। আল্লাহর নবী বলল, আব্দুল্লাহ একটা গাছের বাকল নিয়ে আসো। গাছের বাকল যখন নিয়ে আসলো, আব্দুল্লাহর হাতে পেঁচাইয়া দিল, আর আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ আমার আব্দুল্লাহর জন্যে আমি আব্দুল্লাহর রক্তকে কাফেরদের জন্য হারাম করে দিলাম। এই কথা বলার পর আব্দুল্লাহ কেঁদে উঠলেন আর বললেন, নবী আমার, আমি চাইলাম কি, আমি বললাম কি, আর আপনি করলেন দোয়া কি? আল্লাহ তাআলা নবী বললেন, আব্দুল্লাহ এখন যদি তুমি জোরেও মারা যাও, আল্লাহ তাআলা তোমাকে শহীদের মর্যাদা দিয়া জান্নাতে জায়গা করে দিবে। এরে আল্লাহর বান্দা, সাহাবায়ে কেরামের চূড়ান্ত পর্যায়ে প্রতিযোগিতা ছিল জান্নাত পাওয়ার আশায়। এরে আল্লাহর বান্দা, জান্নাত পাওয়ার জন্য জান দিতে রাজি, মাল দিতে রাজি। আল্লাহ তাআলা বললেন, মুমিন বান্দাদের পরিচয়গুলা বলতে গিয়া আল্লাহ বলেন, 5টি গুণ যাদের মধ্যে পাওয়া যাবে তারাই মুমিন, তারাই মুত্তাকি, তারাই পরহেজগার। আল্লাহ এর পরে বলেন, আয়ে বান্দা, শেষ নাম্বার কথাটা আল্লাহ বললেন যে যাকাত প্রদান করে, দান করে। এরপরে আল্লাহ তাআলা 5টা গুণ আলোচনা করার পরে আল্লাহ বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। আল্লাহ তাআলা বলেন, এরাই প্রকৃত মুমিন। 5টি গুণ যাদের মধ্যে পাইবা, যাদের মধ্যে 5টি গুণ আছে, তারাই প্রকৃত মুমিন। কে বলেছেন? যাদের মধ্যে 5টি গুণ পাওয়া যাবে তারাই হচ্ছেন প্রকৃত মুমিন, তারাই হচ্ছেন সত্যিকারের ইমানদার, তারাই হচ্ছেন সফল কাম, সফলতা অর্জন করেছে এমন ইমানদার তারাই। এদের মধ্যে 5টা গুণ, আর 5টি গুণ যাদের মধ্যে থাকবে আল্লাহ তাআলা বললেন এদেরকে আমি আল্লাহ তাআলা 3টা পুরস্কার দিব। কয়টা পুরস্কার? 3টা। প্রথম শুনলাম মুমিন বান্দার 5টি গুণের আলোচনা। 5টি গুণ যাদের মধ্যে থাকবে তাদেরকে আল্লাহ তাআলা 3টা পুরস্কার দিবেন। 5টি গুণের কথা শুনলাম। 1 নাম্বার গুণ হলো, মুমিন বান্দার সামনে যখন আল্লাহ তাআলা স্মরণ করা হয় তখন তার কলিজা কাঁপতে থাকে ভয়ে, আল্লাহ তাআলার মহব্বতের ভয়ে। 2 নাম্বার গুণ হলো, কোরআনের আয়াত তিলাওয়াত করলে তার ঈমান বাড়তে থাকে। 3 নাম্বার গুণ হলো, বান্দা আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করে না। 4 নাম্বার গুণ হলো, নামাজ কায়েম করে মুমিন বান্দারা। 5 নাম্বার গুণ হলো, যাকাতের উপযুক্ত হইলে যাকাত দে, দান সদকা বেশি বেশি করে করে। এটা হলো 5টি গুণ। আর 5টি গুণ যাদের মধ্যে থাকবে আল্লাহ তাআলা বললেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারাই সত্যিকারের মুমিন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। যাদের মধ্যে 5টি গুণ পাওয়া যাবে আল্লাহ বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারাই সত্যিকারের মুমিন, তারাই চূড়ান্ত পর্যায়ের মুমিন। আর এই মুমিনদের জন্যে 3টি পুরস্কার। 3টি পুরস্কারের আলোচনা শুনবো, ইনশাআল্লাহ আমরা শেষ করে দিব। আর বাচ্চারা যারা আছো কথা বলবা না, এক জায়গার মধ্যে তাইকে কথা বলবা না, শুনো।
আল্লাহ বলেন এরপরে তিনটা গুণের আলোচনা, তিনটা পুরস্কারের আলোচনা করলেন। আল্লাহ বলেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আল্লাহ বলেন আল্লাহ তাআলা মুমিন তাদের জন্য প্রতিপালকের পক্ষ থেকে রয়েছে উচ্চ মর্যাদা। অর্থাৎ আল্লাহ তাআলা তাদেরকে সম্মানের জিন্দেগি দান করবে। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানের জিন্দেগি পাওয়ার জন্য 5টি গুণের দরকার আছে না নাই? আর বেইজ্জতির জিন্দেগি পাওয়ার জন্যে 5টি গুণ সারা হইলি সারব, ঠিক কিনা? 5টি গুণ যাদের মধ্যে থাকবে আল্লাহ তাআলা বলছেন তাদেরকে সম্মানের জিন্দেগি দান করবেন কে? আল্লাহ। এরপরে আল্লাহ তাআলা 2 নাম্বার পুরস্কার দিবেন, আল্লাহ তার জিন্দেগির সব গুনাহ ক্ষমা করে দিবেন। তে জিন্দেগির গুনাহ যদি ক্ষমা করে দেয়, গুনাহ থাকলে মানুষ অপবিত্র থাকে, নাপাক থাকে, তাকে গুনাহ মাফ কইরা তাকে পবিত্র করবে। আর পবিত্র কইরা এই পবিত্র মানুষটার জায়গা কোথায় করে দিবে আল্লাহ? সুবহানাল্লাহ বলে। আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস দিবেন। এরপরে আল্লাহ তাআলা 3 নাম্বার পুরস্কার আল্লাহ তাআলা বললেন সম্মানের রিজিক দান করবেন। রিজিক কিন্তু সুরবেড়াও খা আপনিও খান, ঘুষখোরও খা আপনিও খান, সুদখোরও খা আপনিও খান। তবে সম্মানের রিজিক আর জিল্লতির রিজিক বেশ কম আছে না নাই? আল্লাহ বললেন যে 1 নাম্বার দুনিয়াতে তাদেরকে সম্মানজনক জীবনযাপন করার সুযোগ করে দিব 5টি গুণ থাকলে। 2 নাম্বার হলো আমি আল্লাহ তাআলা জিন্দেগির গুনাহ মাফ করে জান্নাতুল ফিরদাউস দিয়া দিব। সুবহানাল্লাহ বলেন। 3 নাম্বার পুরস্কার হলো আমি আল্লাহ তাআলা তাদেরকে সম্মানজনক রিজিক আমি আল্লাহ তাআলা দান করব। সুবহানাল্লাহ বলেন। আপনি বলেন বিদেশে যারা বাড়িঘর করছে এই দেশের টাকা পয়সা মাইরা আপনি বলেন কি সম্মানজনক রিজিক? জিল্লতির রিজিক। এই জিল্লতির রিজিক থেকে আপনি আমাকে গরিবী হালতে রাখা সত্ত্বেও সম্মানজনক রিজিক খাওয়াইতেছেন, এটা কার দেওয়া? আরো জোরে বলেন কার দেওয়া? আল্লাহ তাআলার দেওয়া রিজিক, আল্লাহ তাআলার দেওয়া সম্মান, আল্লাহ তাআলার দেওয়া ক্ষমা আমরা চাই কি চাই না? 1 নাম্বার আল্লাহ বলছেন সম্মানজনক জীবন দিবেন, আমরা চাই কি চাই না? তাহলে 5টা গুণ লাগবে। 2 নাম্বার আল্লাহ তাআলা আপনি আমার জিন্দেগির গুনাহ ক্ষমা করে জান্নাতুল ফিরদাউসে জায়গা করে দিব, আমরা চাই কি চাই না? চাইলে 5টি গুণ মুমিনের অর্জন করতে হবে। 3 নাম্বার গুণ হলো, 3 নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা তাকে সম্মানজনক রিজিক দান করবে। আল্লাহ তাআলা সম্মানজনক রিজিক দান করবে। আর সম্মানজনক রিজিক যদি চাই তাহলে মুমিন বান্দা 5টি গুণ তার মধ্যে থাকতে হবে। আল্লাহ তাআলা 5টি গুণে গুণান্বিত হয়ে আমরা আল্লাহ তাআলার স্বীকৃতি প্রাপ্ত মুমিন, মুত্তাকি, ফরহেজগার বান্দা যেন আমরা হতে পারি। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। যেই স্লোগানের দ্বারা মুসলমানকে হত্যা করা হয়েছে ভারত, যেই স্লোগানের দ্বারা মুসলমানদেরকে তাদের রক্তে লাল করে দেওয়া হয়েছে ভারত, সেই স্লোগান ইসকনের স্লোগান, রয়ের স্লোগান। এই স্লোগান দিয়ে বাংলাদেশে সাইফুল ইসলাম আলিফ আইনজীবীকে হত্যা করা হয়েছে। এই হত্যার চূড়ান্ত নিন্দা জানাচ্ছি এবং উপযুক্ত বিচার আমরা চাই। বর্তমান যিনি দায়িত্বশীল আছেন, সরকারে আছেন, আমরা উপযুক্ত বিচার চাই। যেইভাবে
সাইফুল ইসলাম আলিফ আইনজীবীকে আইনের কাঠগড়াইয়ের কাছে ওখানে দেশীয় অস্ত্র দ্বারা কুপিয়ে হত্যা করা হয়েছে।